গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত। আর এখন সকালবেলা, এখন আমি যাচ্ছি ডায়ালিসিস নিতে। পুকুর পাড়ে বসে আছি, অনেক মাছ দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো আমার র্যাপিডো চলে এসেছে, র্যাপিডোতে দাদা তুলে দিতে চলে এসেছে। তো আমি অ্যাজ ইউজুয়াল যেমন যাই সেভাবেই যাব। জানোই তো ক্যাবে প্রচুর ভাড়া নেয়, সেই জন্য র্যাপিডোতে গেলে একটু কম খরচা পড়ে, তাই র্যাপিডোতে এসেছি। কত সকালে ঢুকেছি দেখো, আজকে হসপিটালে 5:35 ঢুকেছি, তাতেও এখনও পাইনি। বেশ লোক চলে এসেছে, তাতেই আজকে আমার 7 নম্বরে নাম। ডায়ালিসিস নেওয়া হয়ে গেছে, এখন ডাক্তার দেখাবো বলে একটু বসে আছি। এটাও একাই করবো, কিছু করার নেই। আর শরীরটা খারাপ লাগছিল, দেখো কত পেশেন্ট এসেছে ডাক্তার দেখানোর জন্য। তো চলো ডাক্তার দেখিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে কথা। তো বন্ধুরা, আমি আর রাস্তায় ভিডিও করতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তারপরে একা একাই এসেছি, একা একাই ডাক্তার দেখালাম। তোমাদের তো দেখালাম, ওখানে বসেছিলাম, ডাক্তার দেখালাম। কিছু নতুন মেডিসিন দিয়েছেন ডাক্তার, মানে পুরোনোগুলো চেঞ্জ করেনি, কিছু অ্যাডিশনাল দিয়েছেন এই উইকনেসের জন্য। আর খাওয়া দাওয়াটা আরেকটু স্ট্রং করতে হবে, এটাই বললেন। আজকেও অসুস্থ হয়ে গেছিলাম, 10 মিনিট আগে রিটার্ন করতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক, এমন বাজে অবস্থা, ডায়ালিসিস করে নেমেছি যারা রোজকার পেশেন্ট। আমার আজকের ক্ষমতা ছিল না যে বলবো, মানে যারা শুধু আউটডোর দেখাতে এসছেন। একটা বেসিক সেন্স থাকে যে একটা মানুষ ডায়ালিসিস করে নামলে তাকে বসতে দেওয়া। আমি জানি তারাও ডাক্তার দেখাতে এসছেন, কিন্তু যারা পেশেন্ট তারা বসে আছেন ঠিক আছে, কিন্তু মানে অনেকে থাকে ইয়াং ছেলে টেলে, ধরুন মাকে নিয়ে এসেছে বা কিছু, তাহলে তাদের তো একটু ছেড়ে দেওয়া উচিত, জানে যে ডায়ালিসিস করতে। আমি জানি প্রচুর ভিড় হয় স্যারের ওখানে। আমি নেক্সট ডেতে গিয়ে বলবো যে ডায়ালিসিসের জন্য একটা সিট রিজার্ভ রাখবেন, কারণ ওপর থেকে নেবে এসে না তখন বসতে না পারলে খুব কষ্ট হয়। মানে লোককে মানে বলে সেদে ওঠাতে হচ্ছে, এমন অবস্থা। কষ্ট ছিল তখন, না হাত পা থরথর করে কাঁপছে। তখন না বসতে পারলে একটা ছেলে লাস্টে জায়গা দিল, সে বুঝতে পেরেছে যে আমার কষ্ট হচ্ছে, তাই দেখি। কিন্তু তার আগে কেউ সরতে চাইছে না। আমি বলছি আমি ডায়ালিসিস নিয়ে এসেছি, স্যারকে দেখাবো, একটু অবস্থা দিন। কোনো ইয়ে নেই, মানে মানুষের মধ্যে সিম্প্যাথিটুকুও হারিয়ে গেছে। তারপর ফাইনালি যখন দেখছে যে আমার মাথা ঘুরছে, চোখ মুখ আধা, মানে একটা তো চোখে দেখলে বোঝা যায়, তখন একজন বসতে দিল। আমি পরের দিন হসপিটালে গিয়ে আগে বলবো যে আজ না হয় ডাক্তার দেখিয়েছি, কিন্তু যদি ডাক্তার নাও দেখায়, প্রতিদিন তো দেখাবো না, সেক্ষেত্রে ডায়ালিসিস পেশেন্টদের জন্য একটা সিট রিজার্ভ রাখবেন। ওপর থেকে নিচে নেমে 5-10 মিনিট না বসে কেউ বেরোতে পারে না, খুব কষ্ট হয়। যাই হোক, আপাতত এই আপডেট। এমনি ভয়ের কিছু নেই, উইক খাবারটা একটু বেশি খেতে হবে, আর কিছু 2-1টা মেডিসিন অ্যাড করেছেন, রেস্ট বেশি নিতে হবে। কি করব বলো তো, ডক্টর বলেন রেস্ট নিতে, কিন্তু বললে তো হবে না। সংসারে কেউ নেই, কে দেখবে সংসারটা? বাড়ি থেকে যাওয়ার আগে যতটা পারে গুছিয়ে দিয়ে যায়, কিন্তু তারপর একটা সংসারে সকালে খানিকক্ষণ কাজ করে রাখলে তো সেটা সংসারটা চলে না। মামও অনেক করে, কিন্তু করলেও ওর টিউশন থাকে। এই ধরো সোমবার থেকে স্কুল খুলে যাবে 2 মেয়ে, কে করবে? কি করব, মানে এটা আমার ভবিতব্য না। যাই হোক, বলে আপনি এসে বসে পড়েছি, খুব কষ্ট হচ্ছে। আমি স্নান না করে আর পারছি না। তো চলো স্নানটা করে নিই, তারপরে আবার ফেরত আসছি। আজকে মা এসে একেবারে শুয়ে পড়েছে, শরীরটা ভীষণ খারাপ। মানে রাস্তা থেকে আসছে, আমি দেখছি রিক্সা থেকে ঠিক করে নিজে নামতেও পারছে না। মানে খুব একটা মা রিক্সা নেওয়ার চেষ্টা করে না, কিন্তু সে রিক্সা নিয়ে আজকে এসেছে, মানে দেখেই বুঝতে পেরেছি শরীরটা নিশ্চয়ই কোনো খারাপ। এসেই দেখি তাড়াহুড়ো করে স্নান করে শুয়ে পড়েছে। মানে আজকে ভিডিওটাও নিজে পাবলিক করতে পারিনি, ম্যাক্সিমাম দিনই করার চেষ্টা করে, কিন্তু না পারলে আমি করি। তখন মা শুয়ে পড়েছে, আর এই যে আমি এখন ভিডিওটা আপলোড করছি। এখন দেখি মা উঠুক আস্তে আস্তে, মাকে আমি তাড়াহুড়ো দেবো না। মা আসার পরে একটু কিছু খাইয়েই শুয়েছে, এখন বুনুকে একটু খাওয়াতে হবে, তো সেগুলো আমি সব পরপর দেখাচ্ছি। মাকে তো দেখালাম শুয়ে আছে, তো তারপর আমি মিঠিকে স্নানে নিয়ে গেলাম। ও এখন স্নান করে এসে বসে ওই যে আঁকছে। মা এখনো শুয়েই আছে, শরীরটা সত্যি খুব খারাপ আজকে, খালি মাথা ঘুরছে আর দুর্বল লাগছে ভীষণ। মা উঠুক, মাকে এখন আমি তাড়াহুড়ো করবো না, মা এখন ঘুমাক। মিঠি এখন স্নান করে এলো, মিঠিকে এখন খেতে দেবো। কালকে তো মা দেখিয়েছে বাপি বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, তো সেগুলোকেই গরম করলাম আর একটু নিজে ভাত বানিয়ে নিলাম, ব্যাস হয়ে যাবে দুপুরটা। মিঠি এখন বসে খেলা করছে, ওকে একটু খাইয়ে দিই, ওর খাওয়া হয়ে গেলে মা উঠলে আমরা দুজনে খেয়ে নেবো। তো মিঠিকে তো এখন খাইয়ে দিয়েছি, খাইয়ে আমি আর মাও খেয়ে নিয়েছি। এখন ওই যে মা বসে রয়েছে, উঠেছে, উঠে এমনি বসে আছে, মাকে এখন ওষুধটা দেবো।
মা কেমন লাগছে? ঠিক আছে, যে ওষুধটা। উঠে বসো। হ্যাঁ, আমি একটু জল নিয়ে আয় তো। এই যে আছে। আচ্ছা, তোমার মাপা জলটা কাছে এলো। আর একটা একসাথে। হ্যাঁ, একসাথে খাবে। জল মায়ের কাছে আছে, দিতে হবে না। এনো। খাওয়া দাওয়ার পরে একটু ভালো লাগছে? ঠিক আছে, দিয়ে আমি কথা বলি। কি অবস্থা আমার, তো ডায়ালিসিস নিয়ে আজকে একটু অসুস্থই হয়ে পড়েছিলাম। এমনি কদিন হয়ে যাচ্ছি, তার মধ্যে আজকে একটু বেশিই হয়ে গেছিলাম। বুকের মাঝখানটাও ব্যথা করছিল। সুগার প্রেশার ফল করা, বমি হওয়া, এটা কয়েকদিন হচ্ছে। আজকে আবার বুকের মাঝখানটাও ব্যথা করছিল। বাড়িতে এসে না প্রথমে একদম ঘরে ঢুকে উল্টে, শুধু সেটা নয়, তারপরে আজকে না পাগলের মতো কাঁপছিলাম। মানে প্রথমে একটা বেডশিট, তার উপরে মোটা মোটা হসপিটালের ব্ল্যাঙ্কেটগুলোতে এই মোটা মোটা দুখানা ব্ল্যাঙ্কেট দিয়েও ঠকঠক করে কাঁপছিলাম। গিয়ে দেখছি ওদের 20তে এসি দেওয়া রয়েছে, তাতেও ওরকম পাগলের মতো কাঁপছিলাম। তারপরে ওদেরকে বলে আমি বললাম আমি পারছি না সহ্য করতে, ইয়ে করো, টেম্পারেচার বাড়াও। তারপরে ওরা 24-এ করলো। 24-এ এসি রয়েছে, তাতে আমি একটা বেডশিট, দুটো ব্ল্যাঙ্কেট মুড়ে শুয়ে আছি। আর শুধু তাই না, মাথায় একটা স্কার্ফ, যাতে কান টান দিয়ে হাওয়া না ঢোকে, এমনকি মুখে মাস্ক, মানে কোথা দিয়েও হাওয়া ঢুকবে না, এইভাবে শুয়েছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে বাড়ি এলাম, কারণ আমার বাবার আজকে ইভেন্ট। আমি বলেছি যে কালকের ইভেন্ট ছিল, আজকে ছিল, সেই জন্য চাইলেও পারবে না আনতে যেতে। কষ্ট করে ঠিক চলে এসেছি। তবে কে বলেছে আমার কেউ নেই, দেখার কেউ নেই? যখন বাচ্চারা বড় হয়ে যায় না, মেয়েরা বড় হয়ে গেলে মা হয়ে যায়, সেটা দেখতেই পাচ্ছ যে আমার কেউ নেই। কি, আমার দুটো মা আছে। দেখার জন্য নিজের সবসময় যে অন্যভাবে দেখতে হবে তা না, যে কবে যেন ছোট ছোট মেয়েগুলোই কবে যেন মা হয়ে গেছে। সব সময় ওরাই, মানে ওরা থাকলে আমার একটা বিশাল ভরসা। আমি ওই যে এসে শুয়ে পড়লাম, মাম সব করা গোছানো। আমি এসে দেখলাম ও স্নান করে পুজো টুজো দিয়ে খাবার ভাত করে রেখেছে, তখন কিন্তু অলরেডি করে ফেলেছে। খাবার দাবার যা ফ্রিজ থেকে দরকার হবে বের করে গরম করে সব গুছিয়ে। তারপরে মিঠি একা একা স্নান করলো, মাম একটু হাত পা মুছতে সাহায্য করলো। একা একা যে ওইটুকু মেয়ে, সবাই বড় হয়ে গেছে, ওরাই আমার মা হয়ে গেছে। চলো, খাওয়া দাওয়া হলো, মেডিসিন নিলাম, এবার শুয়ে পড়বো। খুব ঠান্ডা লাগছে, ডাবল কম্বল নিয়েছি। দুখানা কম্বল একসাথে। কেন এত ঠান্ডা লাগছে আমি জানি না। যাই হোক, চলো এবার একটু রেস্ট নিই, তারপর ঘুম থেকে উঠে আবার আমিই আসবো। মামকে বললাম যে তুই একটু ভিডিওটা আপলোড করে আন্টিরা বলেছে, অনেক দিদিরা আমায় বলেছো যে তুমি যদি না পারো মামকে দিয়ে ব্লগটা কন্টিনিউ করাও। সেই জন্য আমি বললাম আন্টিরা বলেছে যে আমি পারছি না তোকে ব্লগ কন্টিনিউ করতে, তুই একটু কর। তখন ও বললো ঠিক আছে, যে আন্টিরা আপডেট দেখতে চায় যে আমি যেভাবে হোক আছে একটু অন্তত তুই দেখা। তাই ও কখন করেছে আমি জানি না, এখন বলছে বা আমি না ব্লগ করেছি। বললাম আচ্ছা ঠিক আছে, চলো রেস্ট নিই, তারপর আবার বিকালে ফিরে আসছি। জোরে মাকে এখন ঘুম থেকে তুলে একটু এখন এই মুখ টুক পরিষ্কার করে দিচ্ছি, কিরকম হয়ে রয়েছে চোখ মুখ, সেই জন্য স্নানটা করেছে এসে। কিন্তু এখন গলা টলাগুলো বাইরে থেকে এসে ঘাম থাকে তো, সেই জন্য করতে বসাবি না? বসাবো তো। ওই যে এখন ভিডিও করছে, সে ভিডিও করে নি। আমার ফোন দেখে করতে হবে। হ্যাঁ,
বাইরের ঘরে ডিভানে অনেকক্ষণ শুয়ে আছি। মাম সেই মানে চোখ মুখ ক্লিন করে চুল টুল বেঁধে দিল, তারপর থেকে ডিভানের মধ্যেই শুয়েছিলাম। এখন মাম এখানে সোফায় মিঠিকে পড়াচ্ছে। এবার মিঠি যেহেতু বদমাইশি করে, কথা শোনে না, তাই বাইরের ঘরে ডিভানেই শুয়েছিলাম। দাঁড়াও, মিঠি পড়তে বসেছে। এবার মিঠি কি করে, দুষ্টুমি করে তো, একটু পরে একটু উঠে দৌড় মারে, আবার একটু আঁকে। ওর যে আঁকাটা কী লেভেলের দুর্বলতা সেটা আমি বুঝতে পারি না। তো হয়তো সেই জন্য আমি যে পাশে অন্তত শুয়ে থাকি, তাহলে দুষ্টুমিটা কম করবে। ওটা তো কাউকে ভয় পায় না। আমাকে যেটুকু একটু ভয় পায়, না ওর বাবাকে ভয় পায়, না ওর দিদিকে ভয় পায়, ও কাউকে ভয় পায় না। এই পৃথিবীতে কেউ নেই এমন যে ওকে ভয় দেখাতে পারে। মানে ওকে সবাই ভয় পায়। ওকে কিছু বললেই চিৎকার করা শুরু করে দেবে। ও হচ্ছে মানে বাড়ির লাডলি, যা বলবে তাই করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সোমবার থেকে মাম মিঠির স্কুল খুলবে। শরীরটা যদি এর মধ্যে ভালো না হয়, কি দিয়ে যে কি করব জানি না। এবার মামের এবার উচ্চ মাধ্যমিকের বছর, ওকে তো সময় দিতেই হবে পড়ার জন্য। আর মিঠি সে তো একদম স্পেশাল। মিঠি পড়াশোনায় ভালো, কিন্তু মিঠি ছটফটে আরও বেশি ভালো। ও সারাদিন লাফাচ্ছে জোপাচ্ছে যে কি করছে। আবার ভোরবেলা করে উঠতে হবে। কটা 6:10 মিঠির গাড়ি ঢুকবে, তার মানে সেই 5:10-15 মধ্যে উঠতে হবে, ওকে রেডি করা। সকালে 1 কাপ দুধ খাওয়াতে গেলেই অবস্থা খারাপ, কিন্তু করতে তো হবেই। আর আজ সারাদিন রান্না করিনি। মাম তো দুপুরে করেছে, তোমাদের দেখালো। করেছে মানে ওর বাবা কালকে যে খাবার এনেছিল সেগুলো গরম করেছে আর ভাত করেছে। সন্ধ্যাবেলা সুইগি থেকে মোমো নিয়েছে। ওই যে নিয়েছে, দেখো এখনও সব খায়নি, খানিক রেখে দিয়েছে, যদি মা রাত্রেবেলা কিছু খাবার দিতে না পারে যেন রাত্রে আবার খায়। সারাদিন বাইরের খাবারের উপর দিয়েই গেল ওদের। আর আমার জন্য সেদ্ধ ভাত করে দিয়েছিল মাম। দুপুরের ভাত একটু আছে, রাত্রেবেলা যদি পারি একটু ভাত না হলেও অন্তত ভাবছিলাম দুধ সাবু খেয়ে নেবো একটু। আর ওদের জন্য ওদের বাবা রুটি নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে। তার মানে আজকে সারাদিন বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, ওই দুটো দুপুরে সেদ্ধ ভাত ছাড়া কোনো ব্যাপার নেই। বাচ্চাদের জন্য সব বাইরে থেকে, আর আমার জন্য ওই সেদ্ধ ভাত। রাত্রেবেলা ওর বাবা বললো খাবার কিনে আনবে। কালকের দিনটা বিশেষ অসুবিধা হবে না, কালকে রবিবার, ওর বাবা বাড়ি থাকবে। কিন্তু কালকে আবার মামের নাচ আছে, টিউশন আছে। মাম দুপুর পর্যন্ত কোনো সময় পাবে না, সকাল থেকে শুরু করে। ঠিক আছে, ওর বাবা আছে, অসুবিধা হবে না, কালকের দিনটা চলে যাবে। দেখা যাক কবে ঠিক হয়। তবে হ্যাঁ, তোমরা টেনশন করো না, অনেকে খুব টেনশন করো না, আমি ঠিক হয়ে যাব। এই উইকনেস একটু কম, আমি বুঝতে পারছি সমস্ত উইকনেস ডাক্তারও বলছে কম খাওয়া থেকে আসছে, কিন্তু আমি বেশি খেতে পাচ্ছি না, আমি কি করব। এবার যে একটু বেশি করে যেটা খেলে গায়ে জোর আসবে সেটা হচ্ছে ফল, দুধ। সেগুলো তো একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, সেগুলো তো বেশি খাওয়া যাবে না। তাহলে আমার মানে উইকনেস কেটে আমি সুস্থটা হব কী করে বলো। 100 মিলিলিটারের বেশি দুধ খাওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ফল, একটা ফল খাওয়া যেত সেটা এখন অর্ধেক করে দিয়েছে। আচ্ছা তাহলে বলো তো এবার কিসে আমি মানে শরীরে জোরটা পাবো। যাই হোক, তারপরেও সবাই চিন্তা করছে, আমি বলছি যতটুকু পারি ততটুকু ব্লগ করি, অন্তত আমার তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগে। আসলে যদি মানে ব্লগটা না পোস্ট করি তাহলে তোমরা কেউ কমেন্টস করবে না, তোমাদের সাথে সরাসরি ইন্টারাকশানও হবে না, কথা বলতে পারবো না। সেই জন্য এই যে সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে তোমাদের কমেন্টসগুলো পড়ি, রিপ্লাই দিই, এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশান। আগে না মানে কি বলবো, এই 4 জনের পরিবারের মধ্যেই তো কথাবার্তা যা কিছু বলার ছিল, কিন্তু এখন পার্টিকুলার ওই মানে পরিবারের ওই বাইরে ছাড়া একটা টাইম আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি, যেটা শুধু তোমাদের কমেন্টসে রিপ্লাই দিই, তোমাদের সাথে ব্লগে গল্প করি। এটা একটা অন্যরকম এঙ্গেজমেন্ট আমার জীবনে এসেছে। আর সেই জন্যই না, যত কষ্টই হোক ব্লগিংটা বন্ধ করতে চাই না। যতক্ষণ সুস্থ আছি ব্লগিংটা করব, এটা একটা। আর কি যেন দেখেছো কিরম ভুলে যাই, কিছু একটা বলবো ভাবলাম, ভুলে গেছি। মনে পড়লে আবার বলবো, কিছু মনে থাকছে না, ভাবছি একটা কথা আবার ভুলে যাচ্ছি, মনেই রাখতে পারছি না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যাকে আবার মনে পড়লে পরে ফিরে আসছি। তো চলে এসেছি শুতে। এখন রাত মাম কটা বাজে? 11টা বাজে। ওর বাবা বাড়ি এলো, আসার সময় যে ওদের জন্য চিকেন আর রুটি নিয়ে এসেছিল, আর আমি খেলাম ছানা, বিস্কিট আর একটু ফল খেয়ে। এবার রাত্রের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও ওষুধ নিই মা, ওষুধ দে, ওষুধগুলো খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কষ্টই হচ্ছে।
একটু ফ্রেশ হয়ে এলাম, জামা কাপড় বদলালাম, দিয়ে এবার শুতে চলে এলাম। ভাবলাম রাত হয়ে গেছে তো এবার শুয়ে পড়ি, কালকে আবার রবিবার। সকালে মামের সকালবেলা টিউশন আছে, মিঠির নাচ আছে। মামের আছে, টিউশন থেকে ফিরে এসে তারপরে যাবে নাচের ক্লাসে, আর মিঠি সকালবেলা যাবে। মামের 11:30, তাই তো? আর মিঠির 9টা। মাম 9টার সময় বেরোবে টিউশনে, ও 8:30, আচ্ছা 8:30 বেরোবে টিউশনে। মিঠি 9টায় নাচে, মাম আবার 11:30 নাচে। তো সকালে উঠে ওই কিছু তো পারি না, অন্তত একটু ছাতুর গোল করে দেবো, ওরা খেয়ে দিয়ে চলে যাবে যে যার মতো। তারপরে ওর বাবা বাড়ি আছে, ব্রেকফাস্টে যা করবে এসে মানে ফিরে এসে, মাম যেমন টিউশন থেকে এসে ব্রেকফাস্ট করে তাই নাচে যায়, আর মিঠি তো নাচের পরে আর কিছু থাকে না, বাড়ি এসে ব্রেকফাস্ট করে। তো কী যেন তোমাদের তখন বলবো ভেবেছিলাম, আমি চেষ্টা করেও পরে আর মনে করতে পারলাম না, পরে কোনো দিন মনে পড়লে আবার বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে তা আমি সব ভুলে যাচ্ছি আজকাল। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।